শহীদ ওসমান হাদির ভাইকে জনাব ওমর হাদি তাকে পোস্টিং দেওয়া হয়েছে, যুক্তরাজ্যের দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আসলে কিভাবে দেয়া হলো? অনেকেই একটা সমালোচনা করছেন, এমনকি ইনকিলাব মঞ্চের মধ্য থেকেও সমালোচনা আসছে যে এটা কি লাশকে ক্যাশ করার কোনো একটা পদ্ধতি কিনা, বা এটা আন্দোলন দমানোর জন্য কোনো একটা পদ্ধতি কিনা। আসলে আপনি একটু কি ব্যাখ্যা করবেন যে কেন তাকে এই পদে পদায়ন করা হলো? প্রথম কথা যে আমি এই পুরো এই কালকে যেই নিউজটা হলো এটা আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম, ফিরলাম। আমি পুরো নিউজটা এখনো ভালো মতো জানি না। আগে আমার জেনে নিতে হবে যে আসলে এই ঘটনাটা ঘটেছে কিনা। হ্যাঁ, যে ওনাকে সেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে যেটা হয় যে ফেসবুকে যেগুলো চলে সেগুলোর উপরে অনেকে রিপোর্ট করেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটা একটা ফেক ডকুমেন্ট ছিল। এটা হতে পারে। বাট আমার যেটা জানা, যদি এটা হয়ে থাকে তো হোয়াই নট, গভর্নমেন্ট তো এটা করতেই পারে। আর ওনার লাইফে থ্রেট ছিল, ওনার লাইফে বড় রকমের থ্রেট ছিল। উনি ওনাকে সিকিউরিটি ইনশিওর করাটা আমাদের একটা দায়িত্বের মধ্যে ছিল। জি, সেই দায়িত্বর জন্য তাকে এই পদে পদায়ন করা, মানে এই পদের জন্য কি কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন হয় না, নাকি যে কাউকে লাইফের থ্রেট থাকলে তাকে পাঠানো, মানে সেটা একটা মানে যোগ্যতা হতে পারে? এরকম ইনস্ট্যান্স আমাদের আছে, এর আগে তো অনেক অনেক এরকম ঘটনা ঘটেছে তো। জি, ইনস্ট্যান্স তো আসলে অনেকই আছে। ইনস্ট্যান্সটা ভালো না খারাপ সেটাই না এখন প্রশ্ন, যে না না, অবশ্যই তাকে একটা লোকের যেখানে উপর দেওয়া হচ্ছে তাকে কি যোগ্যতার একটা বলে দেওয়া মানুষের হচ্ছে? যে উপরে যদি লাইফের থ্রেট থাকে, তাকে তাকে সিকিউর করা, তার বাংলাদেশ না ওই বাইরে হোক, যেইভাবেই হোক, তাকে সিকিউর করার গভর্নমেন্টের একটা দায়িত্ব থাকে। আর তাদের ফ্যামিলিতে এমন একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, একজন শরীফ ওসমানের একটা 31-32 বছরের ছেলেকে মেরে ফেলা হয়েছে নির্মম ভাবে। তো ফলে পুরো ফ্যামিলি একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তাকে যদি এটার মাধ্যমে, তার এই পোস্টিং এর মাধ্যমে ওনার এক ধরনের বলবো যে ট্রমাটিক একটা ট্রমার থেকে উনি একটু মুক্ত হবেন। এটা কি একরকম, মানে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম স্লোগানটা ছিল কোটা না মেধা, মেধা মেধা, সেটা কি এখন কোটায় চলে যাচ্ছে, যে ভাই কোটায় তিনি আসলে যাচ্ছেন, বা এর আগেও যারা কেন অনেকেই ভাই কোটা কোটায় হবে? আসলে এটা সুবিধা এটা পেয়েছেন? হচ্ছে, এটা তার পাশে দাঁড়ানো। আমরা কি বৈষম্য বিরোধীতে যারা আন্দোলন করেছেন, যাদের ফ্যামিলি, যারা শহীদ হয়েছেন, তাদেরকে আমরা কি দিচ্ছি না? একটা তাদের পাশে কি গভর্নমেন্ট দাঁড়ায়নি? অবশ্যই দাঁড়িয়েছে। তো সেই জন্য এটাকে যারা ওইভাবে দেখছেন তারা আসলে খুবই ন্যারো মাইন্ড থেকে দেখছেন। জি, বাট এটা তো আমাদের এটা দেখতে হবে যে তার ভয়াবহ একটা ঘটনার শিকার তাদের ফ্যামিলি। সেই বিষয়টা গভর্নমেন্টের কিন্তু এটা কি একটা অবশ্যই চিন্তা গুরুত্বপূর্ণ ছিল। কাজ না? মানে জাস্ট ট্রমার শিকার তিনি তিনি এই কাজের জন্য কোনো বিশেষ যোগ্যতার কি প্রয়োজন হয় না? না, ওনার তো কিছু যোগ্যতা আছেই, না হলে কি আর এটা দেওয়া হতো? আর আরেকটা হচ্ছে যে এই পুরো বিষয়টা তো সব দিক থেকে চিন্তা করে এই কাজটা করা হয়েছে। আচ্ছা। কোনো বৈষম্য বিরোধী কোনো কাজ করা হয়নি। আর এটা মনে রাখতে হবে যে উনি খুবই খুবই তার উপরে অনেকগুলো থ্রেট আছে, তার জীবনের প্রতি হুমকি আছে। হ্যাঁ, তিনি কিন্তু বলেছিলেন, মানে হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়ে তিনি বলেছিলেন যে সরকারকে উদ্দেশ্য করে, যে আপনারাই হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটা নিয়ে মানে নির্বাচনকে বানচালের জন্য ইস্যু তৈরি করছেন, এরকম একটা অভিযোগ তিনিও করেছিলেন। কেন আসলে সরকারের দিকে আঙ্গুল? এমনকি ইনকিলাব মঞ্চের আরও যারা আছেন তারাও বলছেন যে তিনি বাংলাদেশেই আছে খুনি, এবং তাকে ক্রস ফায়ারের চেষ্টা করা হচ্ছে, এরকম বক্তব্য। মানে সরকারের প্রতি এরকম অনাস্থা কেন জানাচ্ছেন তারা বিচারের ব্যাপারে? এটা এটা ইমোশনাল হয়ে অনেকে অনেক কথা বলেন, এটা এমন কিছু না। ইমোশন হলে তো অনেক কথাই আসে। আর যেহেতু সরকার এই পুরো বিষয়টাকে, সরকারকেই তখন অনেকে সামনে পায়, সেই জন্য সরকারকে দেখে অনেকে অনেক কথা বলেন। বাট আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। শরীফ ওসমান হাদির কারা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, তাদের অবস্থান এখন কোথায়, তাদের 17 জনের এগেনস্টে চার্জশিট হয়েছে, পুরো জিনিসটা। এবং এই পুরো জিনিসটা একদম ট্রান্সপারেন্টলি বলা হয়েছে। পুলিশ তাদের মতো করে প্রেস কনফারেন্স করেছে, আমাদের হোম মিনিস্টার প্রেস কনফারেন্স, হোম অ্যাডভাইজার প্রেস কনফারেন্স করেছেন। তো এখানে তো আসলে কোনো ধরনের কোনো লুকানোর তো কোনো কিছু নাই। তারাও এখন আমরা জানি যে তারা কনভিন্স। তাহলে এখনো তো আন্দোলনের কথা বলছেন, এমনকি বলছেন যমুনা ঘেরাওয়ের মতো কর্মসূচি হতে পারে, সংসদ ভবন ঘেরাও করা হতে পারে, এমন কথাও তো তারা বলছেন।
মানে ইনকুলাব মঞ্চ এটা বলতেই পারেন, তারা তাদের আন্দোলনকে জারি রাখছেন। হ্যাঁ, এটা এটা কি যৌক্তিক আন্দোলন নাকি অযৌক্তিক আন্দোলন? আমি যৌক্তিক অযৌক্তিক কি বলবো না, এটা তারা ভাবছেন যে এটা তাদের জারি রাখতে হবে, সেই জন্য তারা এটা করছেন।